হাই ফ্রেন্ড, আমি কণিকা। আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আমি একটি ডিজাইনার ব্লাউজের ব্যাক পোর্শন নিয়ে চলে এসেছি। তা আমি বডির মেজারমেন্ট অনুযায়ী ব্যাক পোর্শনটা এখানে পুরো কেটে নিচ্ছি। আর আমার ব্যাকের যে ডিজাইনটা দিচ্ছি সেটা 3 ইঞ্চি গ্যাপে আমি ডিজাইনটা দিচ্ছি। আমি প্রথমে চৌকো করে কেটে নিচ্ছি, তারপর আমি এটা মেন ফেব্রিকে যখন বসাবো তখন রাউন্ড শেপ করে কেটে নেব। রাউন্ড শেপটা পারফেক্ট হওয়ার জন্য আমি মেন ফেব্রিকে বসিয়েই একেবারে রাউন্ড শেপটা কাটবো। আমি প্রথমে কাটিংটা দেখাচ্ছি, পরে স্টিচিংটা দেখাচ্ছি। তো আমি যেভাবে স্টিচিং করেছি আপনারা সেইভাবেই স্টিচিংটা করবেন, তাতে ব্লাউজের ফিটিংসটা সুন্দর আসবে। আমি এই যে গ্যাপটার কথা বলেছিলাম, এই গ্যাপটা আমি 3 ইঞ্চি বলেছিলাম। দুদিকে 1.5 ইঞ্চি করে মাপ নিয়ে নিচ্ছি, নিয়ে আমি এটা কেটে নিচ্ছি ভি শেপের। এটা দুদিক থেকে দুটো ভি আসছে। অস্ত্রটা মেন ফেব্রিকের উল্টো দিকে সেট করে নিয়ে পুরোটা সেলাই করে নিয়েছি। তারপর রাউন্ড শেপগুলোয় কাট লাগিয়েছি এবং ভি শেপে কাট লাগিয়েছি। লাগিয়ে আমি উল্টিয়ে নিয়েছি। আমি যখন সেলাই করছি তখন আমি গলার দিকের দড়িটাও লাগিয়ে নিয়েছি, আর প্রথম ভি শেপের দড়িটাও লাগিয়ে নিয়েছি। আমি প্রথম ভি শেপের দড়িটা টেনেই পুরো উল্টে নিচ্ছি,
নিচের ভি শেপের দড়িটা আমি লাগাইনি। আমি পুরো চাপ সেলাই দিয়ে নিচে যখন পটি বসাবো তখন আমি নিচের দড়িটা আটকিয়ে নেব বা সেলাই করে নেব। সম্পূর্ণ ভিডিওটায় আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর নতুন নতুন সুন্দর সুন্দর ডিজাইন দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করলাম।